হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেকনোলজি বাংলা টিউটোরিয়ালে আপনাদের সকলকে আমি আছি জুয়েল রানা আপনাদের সাথে। সো বন্ধুরা, ইমো ব্যবহার করে না এমন মানুষ কিন্তু এ সময় আপনি খুঁজে পাবেন না। তো ইমোতে এমন কিছু সেটিংস আজকে আপনাদের দেখিয়ে দেব যেটা আমাদের সকলের জন্য অনেক উপকারে আসবে এবং হেল্পফুল হবে। তো আজকে আমি ইমোতে আসা এমন 5টি সেটিংস আপনাদের দেখিয়ে দেব, যে 5টি সেটিংস আপনি যখন দেখবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আসলে এই সেটিংসগুলো আপনাদের জন্য কতটা উপকার ছিল। তো আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আর আমাদের ইউটিউব চ্যানেলে এই টিউটোরিয়ালটার মতো পেয়ে যাবেন আরও অনেক ভিডিওস। তো আপনি যদি এই সকল ভিডিওর প্রতি ইন্টারেস্ট থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশাপাশি ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। তাহলে চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। গেট স্টার্ট দ্য ভিডিও। সো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা আপনাদের যে সেটিংসটি দেখিয়ে দিব, আমরা যখন ইমোতে ভিডিও কলে কারোর সাথে কথা বলি তখন আমাদের বিপরীত পাশে যে ব্যক্তি থাকে সে চাইলে কিন্তু আমাদের ভিডিও কলটি রেকর্ড করে রাখতে পারে এবং সে চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে তার গ্যালারিতে রেখে দিতে পারে। সো আপনি যদি চান যে এটা বন্ধ করে রাখবেন, আপনার বিপরীত পাশে যে ব্যক্তি আছে সে কখনো আপনার ভিডিও কল রেকর্ড করতে পারবে না এবং স্ক্রিনশট দিয়েও তার গ্যালারিতে রাখতে পারবে না। তো সেটা কীভাবে করবেন সেই প্রসেসটি দেখিয়ে দেয় এই ভিডিওতে। ইমোতে যাওয়ার পর তারপর দেখুন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি প্রোফাইলের উপর টেপ দেবেন। প্রোফাইলের উপর টেপ দেওয়ার পর এখান থেকে একটা অপশন পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে টেপ দেবেন। এখানে টেপ দেওয়ার পর তারপর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দেখুন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, এই অপশনে টেপ দেবেন। এই অপশনে টেপ দেওয়ার পর দেন আপনি এখান থেকে দেখুন ব্লক স্ক্রিনশট। তো এখানে যদি আপনি টেপ দেন, তো এখানে টেপ দেওয়ার পর এই অপশনটাকে আপনারা এখানে আপনাদের অন করা থাকবে। তো আপনারা যেটা করবেন এটাকে আপনারা অফ করে দেবেন। তাহলে যেটা হবে আপনার কল, ভিডিও কল রেকর্ড কিংবা অডিও কল রেকর্ড কেউ রেকর্ড করতে পারবে না, ইভেন তার স্ক্রিনশট দিয়ে তার ফোনে রাখতে পারবে না। তো এটাও কিন্তু আপনার সিকিউরিটির জন্য অনেকটা স্ট্রং ভূমিকা পালন করবে। সো বন্ধুরা, দ্বিতীয় নম্বরে যে সেটিংসটা আপনাদের দেখিয়ে দেবো সেটা হচ্ছে আপনি হয়তো ইমোতে কারোর সাথে চ্যাট করছেন, তো সেই মুহূর্তে আপনার কোনো ফ্রেন্ড সার্কেল এসে আপনার কাছে এসে আপনার ফোনটা নিল। তো আপনি হয়তো চাচ্ছেন না তাকে এই চ্যাটগুলো দেখাতে। তো সেই ক্ষেত্রে আপনি যখন আপনার হাতের ফোনটি একটি ঝাঁকি দিবেন তখন কিন্তু সেই চ্যাটটি হাইড হয়ে যাবে। সো বন্ধুরা, এটাও কিন্তু একটি মজাদার সেটিংস এবং আপনার সিকিউরিটি অনেকটা স্ট্রং করবে। আপনি আবারও চলে আসবেন ইমোতে, তারপর প্রোফাইলের উপর টেপ দিবেন। তারপর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে টেপ দিবেন। এখানে টেপ দেওয়ার পর তারপর দেখুন এই যে দ্বিতীয় নম্বর যে অপশনটি আছে ইন্ডিভিজুয়াল ফ্রেন্ডস, এখানে টেপ দিবেন। এখানে টেপ দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আপনাদের দেখাচ্ছে যে ফোনটি যদি আপনি লাড়া দেন তাহলে কিন্তু আপনার এই যে প্রোফাইলটি এখানে সিলেক্ট করবেন তার চ্যাটগুলো হাইড হয়ে যাবে। তো এখানে যদি অ্যাড ইন্ডিভিজুয়াল ফ্রেন্ড, এখানে আমি টেপ দেই। তারপর এখান থেকে আপনি যেটা করবেন যে কোনো একটি বন্ধুকে এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনি চাইলে অনেকগুলোই এখানে নিতে পারবেন, সমস্যা নাই। তো এখান থেকে ডান অপশনে টেপ দিয়ে দেবেন। তো ডান অপশনে টেপ দেওয়ার পর তারপর আপনি চাইলে এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন, কোড দিয়ে দিতে পারেন, পাসকোড। তো আমি এখানে 1245 দিয়ে দিলাম। আবার দিতে হবে 1245, মানে দুইবার কনফার্ম করবেন। তারপরে এখান থেকে যে অ্যানাবল এই অপশানে টেপ দিবেন। সো বন্ধুরা, তারপরে দেখুন আপনার ফোনে যে ফিঙ্গারপ্রিন্টটি থাকবে এটা দিয়ে দিবেন, কিংবা আপনার যদি লক থাকে লকও দিতে পারেন, সমস্যা নাই। তো এখান থেকে আপনার কিন্তু এটা ওকে হয়ে গেছে। তো এখান থেকে ব্যাগে যাবেন। তো এখন যদি আপনি তার সাথে চ্যাট করেন তাহলে কিন্তু সেটা কিন্তু এই যে দেখুন এখানে কিন্তু নাম্বারটি দেখা যাচ্ছে। তো আপনি যদি চ্যাট করেন তাহলে কিন্তু সেটা হাইড হয়ে যাবে এবং কেউ তার সাথে কি চ্যাট করছেন সে কিন্তু কেউই খুঁজে পাবে না। তো কোডটি দিয়ে তারপর কিন্তু সেই আইডিটি প্রবেশ করতে হবে। নাম্বার 3, তৃতীয় নম্বরের যে সেটিংসটি আপনাদের সাথে শেয়ার করব সেটা আশা করি সকলেরই অনেক উপকারে আসবে। যেমন আপনি যে ইমোটি ব্যবহার করছেন সেই ইমোটি অন্য কেউ ব্যবহার করছে কিনা এটা কি আপনি জানেন? তো এটা আপনি চাইলে কিন্তু আপনার ফোন থেকে চেক দিতে পারেন এবং কেউ যদি ব্যবহার করে থাকে সেটাকে কিন্তু আপনারা লগ আউট করে দিতে পারবেন কিংবা ডিলিট করে দিতে পারবেন এবং আপনার ইমোটি যাতে অন্য কেউ ব্যবহার না করতে পারে সেই সেটিংসটি আপনাদের দেখিয়ে দেই। সো
সো এবার আপনি সরাসরি চলে যাবেন প্রোফাইলে ট্যাপ দেওয়ার পর এখান থেকে সেটিং যে অপশনটি আছে এখানে ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পর এখানে একটা অপশন পাবেন ম্যানেজ ডিভাইস, এখানে ট্যাপ দিবেন। তো দেখুন এখানে কিন্তু মাল্টি ডিভাইস এটা কিন্তু অন করে দেওয়া আছে, যে কারণে আমার ইমোটি এখানে দুইটি ফোনেই কিন্তু ইউজ হচ্ছে। তো আপনি যদি চান যে আপনার ইমোটি এখানে দুইটি ফোনের ডিভাইসে শো করছে, তাহলে এই যে দেখুন ডিলিট যে অপশনটি আছে এখানে ট্যাপ দিবেন এবং এখান থেকে ডিলিট অপশনে ট্যাপ দিয়ে দিবেন। তাহলে কিন্তু সেখান থেকে যদি আপনার ইমোটি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে সেখান থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে। তারপর যে কাজটি করবেন, আপনি এই যে মাল্টি ডিভাইস এখানে ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পর তারপর এখান থেকে ডিজেবল করে দিবেন। ডিজেবল করে দিলে যেটা হবে, আপনার এই ইমোটটি এই ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারবে না। নাম্বার 4, অনেকেই কিন্তু ইমো ব্যবহার করে না। তো ইমো না ব্যবহার করার পিছনে একটা কারণ, সেটা হচ্ছে ইমোতে আননোন নাম্বার থেকে অনেকেরই ফোন দেয়, তো যেটা অনেকের কাছে বিরক্তির কারণ এবং অস্বস্তিকর কারণ। তো আপনি যদি চান একটি সেটিংস করে রাখলে আননোন কোনো নাম্বার থেকে আপনার ইমোতে কল দিতে পারবেন না। তো সেটা কিভাবে করবেন সেই প্রসেসটিও আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেই। তো আপনি বরাবরের মতো আবার চলে যাবেন ইমোতে। তো সেখান থেকে আবার প্রোফাইলের উপর ট্যাপ দিয়ে এখানে চলে আসবেন। তো এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর দেখুন এখানে কল একটি অপশন আছে, তো এখানে ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার এটা কিন্তু এভরিওয়ান করে দেওয়া আছে, তার মানে আমাকে সকলেই ফোন দিতে পারবে, আননোন থেকে হোক কিংবা মাই কন্ট্যাক্ট থেকে হোক এখানে ফোন দিতে পারবে। তো আপনি যদি চান যে আপনার ইমোতে কেউ ফোন দেবে না, তাহলে এখান থেকে যে নো বডি এটা সিলেক্ট করে দেবেন। আর যদি চান যে না আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাই শুধু আমাকে কল দিতে পারবে, তাহলে এখানে যে মাই কন্ট্যাক্ট, তাহলে আপনার ফোনে যে সকল নাম্বার সেভ করা থাকবে তারাই শুধু আপনাকে ইমোতে কল দিতে পারবে। তো এখানে যদি মাই কন্ট্যাক্ট এখানে ট্যাপ দিয়ে রাখেন, তাহলে কিন্তু যে কেউ আপনাকে কল দিতে পারবে না, বরং আপনার ফোনে যে নাম্বারগুলো সেভ করা থাকবে সেই নাম্বার থেকেই শুধু কল দিতে পারবে। তো এটাও কিন্তু আপনার নিরাপত্তা অনেকটা স্ট্রং করবে। সো বন্ধুরা, সর্বশেষ 5 নম্বর যে সেটিংসটা আপনাদের দেখিয়ে দেব, সেটা হচ্ছে আমাকে যখন কেউ ফোন দেয় তখন কিন্তু তারা একটি গান শুনতে পায়, তো যেটাকে আমরা কলার টিউন বলে থাকি। তো আপনি যদি চান যে আপনার ইমোতে কেউ কল দিলে তারা একটি গান কিংবা গজল শুনতে পাবে, তো সেটা কিভাবে আপনি সেট করবেন সেই প্রসেসটিও এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেই। সো বন্ধুরা, ইমোতে কলার টিউন সেট করার জন্য আপনি আবারই চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর দেন এখানে একটি সেটিংস অপশন আছে, এখানে ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো দেন এখান থেকে আপনি এই যে ফাংশনস এই অপশনে ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পর আপনাকে কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি যেটা করবেন, একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু একটা অপশন আছে কলার টিউন। তো এই কলার টিউন এখানে যদি আপনি ট্যাপ দেন, তাহলে কিন্তু আপনার সামনে অনেকগুলো ঠিক আছে গান শো করবে। তো আপনি এখান থেকে দেখে নেবেন যে গানটি আপনার পছন্দ কিংবা যে গজলটি আপনার পছন্দ সেটাকে সিলেক্ট করে তারপর এখান থেকে টিকমার্ক দিয়ে দিবেন, তাহলে কিন্তু ওই গানটি আপনার ইমোতে যুক্ত হয়ে যাবে। তাহলে কিন্তু সেই গানটি আপনার ইমোতে যুক্ত হয়ে যাবে। সো এখন যদি আপনার ইমোতে কেউ কল দেয়, তাহলে কিন্তু সে যে গানটি আপনি সিলেক্ট করে দিয়েছেন সেটাই শুধু তারা শুনতে পাবে। সো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনাদের উপকারে আসে কিংবা আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন। আর হ্যাঁ, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সে আশা রেখে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।